আসলে দেখেন, আমার শরীরের পশম আপনি পশম দাঁড়ায় গেছে। আমাদের আবেগ অনুভূতির সবটুকু নিংড়ানো ভালোবাসা আমার শুধু তারেক জিয়া পরিবারের প্রতি। এখন আমরা 18 বছর পরে আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশে আমাদের জিয়া পরিবার যাকে বলা হয় এই দেশের সার্বভৌমত্ব রক্ষার একটা পরিবার, সেই তারেক রহমান বাংলাদেশে আসছে। কালকে রাত্রে 8টা থেকে এখানে আসছি। আমরা এখন পর্যন্ত না কেউ ঘুমাইতে পারছি, না কেউ নাস্তা খাইতে পারছি, কিন্তু আমাদের বিন্দু মাত্র কোনো মনের ভিতরে কষ্ট নাই, শুধু আনন্দ আর আনন্দ। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে সারা বাংলাদেশ, শুধু বিএনপি না, অন্যান্য অঙ্গ সংগঠন না, অন্যান্য দলও না, ইভেন সারা বাংলাদেশের জনগণের নেতা হলো তারেক রহমান। এই তারেক রহমানের জন্য সারা বাংলাদেশ প্রায় 17 বছর অপেক্ষা করছে। আজকে সেই অপেক্ষার অবসানের দিন। এই দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের এবং খুশির দিন এবং প্রত্যাশার দিন। আগামী বাংলাদেশ এই তারেক রহমানের নেতৃত্বেই একটি মানবিক বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে। সারা পৃথিবীতে এটি আধুনিক, সমৃদ্ধশালী, স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। এটা মানুষের প্রত্যাশা, এটা মানুষের আকাঙ্ক্ষা। ইনশাল্লাহ এই জন্যই আজকে শুধু এই ঢাকাবাসী না, আপনারা লক্ষ্য করে দেখবেন যে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ অনেক কষ্ট স্বীকার করেও লঞ্চে, স্টিমারে যে যেভাবে পারছে আজকে এই ঐতিহাসিক দিনটির নিজেদেরকে স্মরণীয় করে রাখার জন্য, ইতিহাসের পাতায় তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখার জন্য সবাই হাজির হয়েছে। আমরাও এখানে হাজির হয়েছি। আমরা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত, সুশৃঙ্খল রাজনৈতিক দল, যেটি বিএনপির একটি অঙ্গ সংগঠন। এটি এই বাংলাদেশের তারেক রহমানের আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে প্রত্যয় গ্রহণ করেছে। স্বেচ্ছাসেবক দল অত্যন্ত নিষ্ঠার সাথে তার সহযোদ্ধা হিসাবে সম্পৃক্ত থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেরেছেন এখানে দলীয় নেতাকর্মী বাদে সাধারণ মানুষ, সেই গ্রামের কৃষক থেকে শুরু করে ঘাটে মাঠে প্রতিটি নেতাকর্মী এবং সাধারণ জনগণ আজকে দেশনায়ক তারেক রহমানের এক নজর দেখার জন্য সেই সুদূর মফস্বল এলাকা থেকে ঢাকায় এসেছে। দীর্ঘক্ষণ ধরে গভীর রাত থেকে তারা এখানে বসে আছে এক নজর প্রিয় নেতাকে দেখার জন্য এবং তার দুটি কথা শোনার জন্য। এখানে আসছি, শুয়েছি গত 17 বছর ধরে তারেক রহমান সাহেবকে আমরা খালি পর্দার মাধ্যমে দেখছি, এবং বর্তমানে যে সে আমাদের দেশে আসতেছে আমরা তার সরাসরি সামনে দেখার জন্য, এই জন্য কালকে থেকে এখানে আমরা সবাই, যাত্রাবাড়ি থানা কমিটির সভাপতি, স্বেচ্ছাসেবক সভাপতি মানিক ভাই সহ আমরা সবাই অনেক পথ হেঁটে এখানে আসছি। এখন আমরা এখানে আইসা অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই বিশ্রাম নিতেছি। এবং আমার নেতা যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে, সরাসরি না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমরা লড়বো না এখান থেকে।